বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে চমৎকার একটি হিমোৎসব আয়োজন করেছে। আহ, এই আয়োজনের মাধ্যমে আমরা সেই গ্রামীণ জীবনে ফিরে গেছি। এখানে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি অথবা আমরা যারা শহরে থাকি, আমরা বেশিরভাগই কিন্তু গ্রাম থেকে আসছি। তো আমাদের ছোটবেলা থেকেই সকালটা শুরু হয় এই গ্রামের পিঠা খেয়ে। এবং এই যে বের হলে আমরা রাস্তার ধারে ধারে দেখতে পাই এই ধরনের হচ্ছে পিঠা, গরম গরম পিঠা বানানো হচ্ছে, আমাদের মা খালা চাচিরা এগুলো বিক্রি হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ। তো সেই কালচারটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। তো সেই কালচারটা নতুনভাবে রিভাইভ করা এবং এই শহরের মধ্যে, শহরের ইট পাথরের এই নগরীতে গ্রামীণ ছোঁয়ার একটা রিফ্লেকশন নিয়ে আসা, ফ্লেভার নিয়ে আসা। তো সেটা নিয়ে আসার জন্য আমি ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বপর্যায়ের যারা দায়িত্বশীল বিন্দু আছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে এবং পুরো আয়োজনে এখানে একটা বৈচিত্র্য আছে। এখানে যেমন পিঠার আয়োজন করা হয়েছে, গ্রামীণ যে হস্তশিল্পের পণ্যগুলো আছে সেগুলো নিয়ে আসা হয়েছে, এখানে মেহেদি ফ্রি মেহেদি কর্নার করা হয়েছে এবং একই সাথে এখানে কালচারাল হচ্ছে বিভিন্ন ধরনের আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা উত্তপ্ত অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং সবকিছু একটি অতিমাত্রা রাজনীতিকরণ হয়ে যাচ্ছে। তো এই সময়ে সবাইকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদেরকে প্রাণবন্ত করার জন্য ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যে অনবদ্য আয়োজন করেছে, তার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং আমরা আশা করবো এই ধরনের আয়োজনগুলো অন্যান্য ছাত্র সংগঠনগুলো আয়োজন করবে। আর ছাত্রী সংস্থাকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি, গত 16 বছরে বাংলাদেশে যত ছাত্র সংগঠন ছিল যাদের উপর জুলুম হয়েছে, এবং তার দোসররা জুলুম করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি শিকার হয়েছে ইসলামী ছাত্রী সংস্থা। তো এই আমাদের আপুদেরকে তারা বাসা থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাদের হলগুলোতে তো কখনো পরিচয় দেওয়ার সে অধিকার ছিল না, কেউ নাগরিক ছিল না। তো এরপর হচ্ছে কোরআন তালিমের প্রোগ্রাম থেকে নিয়ে তাদেরকে জঙ্গি সাব্যস্ত করা হয়েছে। তো সেই জায়গায় আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের সকল নাগরিকরা আজাদি পেয়েছে, আমরা আজাদি পেয়েছে, আমাদের বোনরা আজাদি পেয়েছে। তো ইসলাম ছাত্রী সংস্থা এবং প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, কিন্তু বিগত সময়ে এই কাজগুলো করার জন্য পাবলিকলি অ্যানাউন্স দিয়ে কাজগুলো করার জন্য আমাদেরকে সে অধিকারটা দেওয়া হয় নাই। জুলাই বিপ্লবের পরে গত 1.5 বছর জুড়ে আমরা ছাত্রী সংস্থাকে দেখতে পেয়েছি তারা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজ করছে, শিক্ষার্থী বান্ধব ছাত্রী বান্ধব যে কাজগুলো আছে সেগুলো কাজ করছে।